রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, জিলহজ মাস চলছে। আজ সোমবার 12ই জিলহজ। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজ সোমবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া যদি আপনি 3 বার মাত্র পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আল্লাহ তাআলা আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা আপনার, আবার বলতেছি, আল্লাহ তাআলা আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ ধন সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিব খুলে দিবেন, আপনার তকদির খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। আপনার আর পেছন ফিরে তাকাতে হবে না। আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যদি এই গুণবাচক সিফাতি নাম, নবীজির শেখানো ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি মাত্র 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা এই দোয়ার মধ্যে সেই শক্তি, সে পাওয়ার আল্লাহ তাআলা দান করেছেন। আপনি জবানে জবানে পড়বেন আর মনে মনে আল্লাহ তাআলার কাছে আপনার অসুবিধার কথাগুলো বলবেন। আপনার পড়া শেষ হইতে দেরি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য আসতে আর দেরি হবে না। আল্লাহু আকবার। তো এই দোয়াটি কিভাবে পড়বেন, কি নিয়মে পড়বেন, তার আগে জানায়া দেই, যারা মাঝে মধ্যে প্রশ্ন করেন, হুজুর মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিব কিভাবে, ওই অন্ধকার কবরের মধ্যে থাকবো কিভাবে, নবীজি একটি দোয়া শিখাইয়া দিয়েছেন, কবরের আযাব তো বন্ধ হয়ে যাবে। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা দেখায়া বলবে, এই ব্যক্তিকে কি তুমি চেনো? যদি ওই ব্যক্তির জিন্দেগি নবীর জিন্দেগির সাথে না হয়, আমলি ওয়ালা আমল করতে দিলেই তো আমাদের শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়ে যায় কার মধ্যে। আমলি ওয়ালা যদি না হয়, তাহলে বলবে লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, আর আযাব শুরু হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলার রাসূল একটা দোয়া শিখাইয়া দিয়েছেন। ওই দোয়াটি আপনাদের কাছে মনে হয়েছে হঠাৎ, এই জন্য জানাইয়া দিতেছি। আপনারা আজকে পড়বেন, আমার সাথে 3 বার পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। তার আগে জানাইয়া দেই, এটা একটা ইসলামিক ভিডিও। ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই জন্য ইমানি দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দিবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এত অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে। সে যদি শুনে আমল নাও করে, একটা কথা, যেহেতু কোরআন হাদিসের কথা, আল্লাহর নবীজি বলেন, কোরআন হাদিসের একটা কথা শোনার দ্বারা এক বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব। আল্লাহু আকবার। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। দ্বীনি ইলম শেখার অল্প সময়ের একটু মজলিস, 60 বছর দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করবেন। আপনার কারণে ভিডিওটি পেয়ে গেল, আপনার আমল নামায় দান করবেন, আমার আমল নামার মধ্যেও দান করবেন। আল্লাহু আকবার। তাতে ওই বান্দা বান্দির কিন্তু সওয়াব কমবে না। এই জন্য মনে থাকতে এখন এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি অন করে দেন এবং বেশি বেশি শেয়ার করে দেন, এতে যেন ইসলাম প্রচার প্রসার হয়ে যায়। দেখা যায় ইউটিউবে ঢুকলে নাচ গান নাটক সিনেমার ভিডিও বেশি। অনেকেই কমেন্ট করে, কেউ কেউ মাঝে মধ্যে, যে হুজুর আমরা ইসলামিক ভিডিও পাই না, এই জন্য নাটক সিনেমা দেখি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য ইসলামিক ভিডিও আপনার আমার বেশি বেশি প্রচার করা ইমানি দায়িত্ব। তো আল্লাহর নবী যে শিখাইয়া দিয়েছেন এই দোয়াটি, এই দোয়ার মাধ্যমে রিজিক প্রশস্ত হবে, অর্থাৎ ধন সম্পদ বৃদ্ধি হবে এবং মুনকার নেকির এর প্রশ্নের উত্তর সহজ হইয়া যাইবে। আল্লাহু আকবার। দোয়াটি হলো লা ইলাহা, আমার সাথে বলেন, লা ইলাহা, লার মধ্যে টান দিতে হবে, লা ইলাহা না, লা 3 আলিফ টান, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন।
মুবিন। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া, মুনকার নেকিরের প্রশ্নের জবাব সহজ হবে এবং আপনার রিজিক প্রশস্ত হবে, অভাব দূর হবে, ঋণ পরিশোধ হবে। লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। 3 বার পাঠ করবেন। ফজরের পরে 3 বার, জোহরের পরে 3 বার, আসরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার, এশার পরে 3 বার, বা যখনই মনে হবে তখনই পাঠ করবেন। এখনো যদি 3 বার পাঠ করেন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো আছেন, বসা অবস্থা আছেন, শোয়া অবস্থা আছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় ওই আমলগুলো আজকের পুরো আমলটা করতে পারবেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। স্ক্রিনের মধ্যে লেখা থাকবে ইনশাআল্লাহ তাআলা, আর আপনি জমানে জমানে পাঠ করবেন। স্ক্রিনে উচ্চারণ দেখবেন, বাংলায় উচ্চারণ কত সহজ করে দিয়েছে ইসলাম। আর আমাদের সেই ইসলাম শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য মা বাবা ছাত্র হয়েছে, নিজের বাড়ি ছাত্র হয়েছে, খেলার সাথীদের ছাত্র হয়েছে, খেলার মাঠ ছাত্র হয়েছে, দূর দেশে গিয়া, এই শহরে গিয়া পড়ে, ঢাকায় গিয়া পড়ে থাকতে হয়েছে মাদ্রাসায়। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম এভাবে দিন শিখছে। লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন। আজকে যে আমলটি, আমাদের যে আমলটি আপনাদের বলেছি, নবীজির শেখানো দোয়া, এই দোয়াটি সিয়াসত 6খানা কিতাব আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আমরা 12 হাদিসে পড়ছি। আবার ফিকার মধ্যে পড়ছি। ইফতা যখন পড়ছি, ইফতা বললে মুফতি হয়, তখন পড়ছি কায়দুল ফিকহ, উসুলুল ইফতা, আল আসবা, সিরাজি, শরহ উকুদ মুফতি, ফতোয়া শাহ মুকদ্দমা, 6খানা কিতাবের নাম বলছি। দাওরা হাদিসের 6খানা কিতাবের নাম, ইফতার 6খানা কিতাবের নাম। তো কেন বললাম যে এই কিতাবগুলোর মধ্যে থেকে আলোচনা হয় বিশেষভাবে, এই কিতাব থেকে আমরা যাচাই বাছাই করে এই দোয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যে দোয়াটি দেব, এই দোয়াটি হলো মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, সহিহ মুসলিম, সহিহ আবু দাউদ, সহিহ তিরমিজি, 3টা কিতাব সহিহ, অর্থাৎ সহিহ। সহিহ বলা হয় যার মধ্যে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, যার দলিল আছে, অসংখ্য সাহাবীর জবান থেকে যে হাদিসটি বের হয়েছে, সেই হাদিসটি হলো সহিহ হাদিস। সেই হাদিসটি হলো কি, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এমন অবস্থা উঠবে যে আল্লাহ তাআলা তার উপরে রাজি থাকবেন, তার উপরে সন্তুষ্ট থাকবেন। এই দোয়াটি পড়ার আগে আপনার নবীর উপরে দুরূদ পাঠ করতে হবে। এই দুরূদটি পাঠ করবেন। দুরূদ পাঠ করার সময় এরকম বুকের উপরে হাত দিয়ে নেবেন। এতে ফায়দা কি? আপনার হাত ভালো থাকবে, কারণ কোনো হৃদরোগ হয়, হৃদরোগ হবে না। হাত ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, আপনার অন্তর ভালো থাকবে, আপনার কলবের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দান করবেন। আল্লাহ তাআলা এই উসিলা আপনার নেক হায়াতকে বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। তো আগে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পাঠ করলাম? 3 বার পাঠ করলাম। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যে দুরূদ শরীফটি বলতেছি, ওই দুরূদ শরীফটি স্ক্রিনে যদি সম্ভব হয় লিখে দেব, স্ক্রিনে দেখবেন আর জমানে জমানে পাঠ করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করলেন, ইস্তিগফার পাঠ করলেন, দুরূদ পাঠ করবেন। এখন বলবেন রাদিতু
রাজিতু না, অনেক জায়গায় লেখা আছে রাজিতু, বাংলায় বাংলার উচ্চারণ হয় না। আগের যে অনেক কিতাবের মধ্যে ভুল আছে। রাজিতু না, রা জবর রা, খা জবর খা, গাইন জবর গা হয় না, র জবর র হয়। রদিতু বিল্লাহি রাব্বানা রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার। এই দোয়াটি যদি প্রতিদিন আপনি 3 বার করে পাঠ করতে পারেন, ফজরের পরে আর মাগরিবের পরে, বা যখনই মনে হয় ওযু থাকুক না থাকুক, কিয়ামা ওয়া কুউদান আলা জুনুবিহিম, দাঁড়ানো থাকেন, বসা অবস্থায় থাকেন বা শোয়া অবস্থায় থাকেন, আল্লাহ জানায়া দিয়েছেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার নাম পাঠ করার জন্য তোমার বিশেষ প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নাই। দুনিয়াতে প্রত্যেকটা আমল করার জন্য একটা প্রস্তুতি আছে। নামাজ পড়ার জন্য ওযু লাগে, কালেমা পড়লে আপনি মুসলমান হবে। নামাজ পড়ার জন্য ওযু লাগে, কালেমা পড়তে অর্থাৎ মুসলমান হইতে ওযু লাগে, গোসল লাগে। রোজা রাখার জন্য 1 মাস রোজা রাখা ফরজ, মাহে রমজান লাগে। হজ করার জন্য টাকা লাগে, যাকাত দেওয়ার জন্য টাকা লাগে। কিন্তু এমন একটা ইবাদত, যে ইবাদতের জন্য সময়ের কোনো প্রয়োজন নাই, টাকার কোনো প্রয়োজন নাই, তাহারাত অর্থাৎ পবিত্রতার কোনো প্রয়োজন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিন বান্দা বান্দিগণ, তোমরা সকাল বিকাল বেশি পরিমাণ আল্লাহ তাআলার জিকির করো। এতে কি হবে? তোমার অন্তর পরিষ্কার হবে। যখন আপনি একটি গুনাহ করছেন, কলিজার মধ্যে অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে, আরেকটি গুনাহ করছেন, আবার দাগ পড়ে গেছে, এরকম দাগ পড়তে পড়তে সম্পূর্ণ কলবটা অন্ধকার হয়ে যায়। তখন আর কোরআন হাদিসের কথা ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, জিকিরে ভালো লাগে না। আল্লাহ তাআলার রাসূল বলছেন যে যদি তোমাদের একটা গুনাহ হয়ে যায়, তোমরা সাথে সাথে একটি ভালো কাজ করে নিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কি ভালো কাজ? নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সমস্ত ভালো কাজের মধ্যে উত্তম ভালো কাজ। আল্লাহু আকবার। অন্য হাদিসে নবীজি বলেন, এক ব্যক্তি মুঠ ভৈরা ভৈরা আল্লাহ তাআলার রাস্তায় স্বর্ণ দান করতেছেন, আর এক ব্যক্তি জিকির করতেছেন বসে বসে, বড় কোনো জিকির নয়, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করতেছে। নবীজি বলতেছে, ওই যে মুঠ ভরে ভরে যে টাকা দান করতেছে, ওই ব্যক্তির চাইতে এই জিকিরকারী ব্যক্তির আমল নামা আল্লাহ তাআলা বেশি নেকি দান করতেছেন। আল্লাহু আকবার। আশ্চর্য লাগে না? আমরা কাউকে দান করতে দেখলে বলি, ইসরে এই ব্যক্তি কত ভালো মানুষ, ফেরেশতার মতো মানুষ, এর মতো আর মানুষ হয় না। কেননা সে দান করে গরিব মিসকিনকে, দান করে। এই দানের টাকাটা হালাল কি হারাম ওইটা বাঁচি না, তার মতো ভালো মানুষ হয় না। কিন্তু আর এক ব্যক্তি যে জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এর যদি একটু ভুল পায়, নামাজ পড়ে আবার এই দোষ করে। আর যে দান করলো, সে রাতের বেলা কোথায় যায় এটা কেউ খবর রাখে না। এই জন্য ভাই দোস্তর বুজুর্গ, জিকিরের মধ্যে সবচেয়ে বেশি নেকি, সবচেয়ে বেশি ফায়দা। যখনই আপনার কোনো গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তার আগে পড়বেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। ইস্তেগফারের দ্বারা 10টা উপকার, 10টা উপকার। এর মধ্যে একটা দুনিয়ার মধ্যে উপকার হইল যে বেশি বেশি ইস্তেগফার করে। আল্লাহর নবী যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। যে সবচেয়ে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যে সে কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার। মিন হাইসু, কোরআনের মধ্যে বলেছেন, মিন হাইসু লা ইয়াহতাসিব,
সে কল্পনাও করতে পারে নাই এই জায়গার থেকে তার সম্পদ আসবে, এই জায়গার থেকে সম্পদ এসে তাকে ধনী বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার হয়ে গেল। 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ শুধু মাফ করবেন না, গুনাহ তো মাফ করবেনই। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে গায়বী ভাবে আল্লাহ যে বলছেন অফিস সামাই রিজকুকুম, আমি রিজিক আসমানে রাখছি, ওই আসমান থেকে গায়বী ভাবে এমন ভাবে তোমাকে সাহায্য করবে, এমন ভাবে ধন দৌলত দান করবে, রিজিক দান করবে, লা ইয়াহতাসিব, তুমি কল্পনাও করতে পারো নাই। আল্লাহু আকবার। অফিস সামা বলছিলাম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা তোমার সম্পদকে বাড়াইয়া দিবে, যা সম্পদ আছে ওইটাকে আল্লাহ তাআলা বাড়াইয়া অনেক দূর পর্যন্ত নিয়ে যাইবে। সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যেভাবে হোক, এই দায়িত্ব আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে, কোরআন শুনাইতেছে আপনাদেরকে, কোরআনের তাফসীর শুনাইতেছে। যাদের নিঃসন্তান দম্পতি, তারা প্রত্যেক নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ নিয়মিত 33 বার পাঠ করবেন, অথবা 11 বার পাঠ করবেন, অথবা 33 বার, অথবা 100 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সন্তানের সুসংবাদ দান করবেন। আল্লাহু আকবার। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদেরকে তোমাদের বাগানের মধ্যে আল্লাহ তাআলা ফসল দান করবেন। বাগান হলো কি? আপনি যে চাকরি করেন, চাকরির বেতন হইল আপনার বাগান। আপনি যে ব্যবসা করেন, ব্যবসার মধ্যে লাভ হইল আপনার বাগান। ওইটার মধ্যে বারাকাত দান করবে। মাসের শেষে আর বলবেন না যে মাসের শেষে হাত খালি হয়ে যায়। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম বেশি বেশি ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন। আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব বানায় দিবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কতবার পাঠ করবেন? প্রতিদিন 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে যখনই মনে হবে তখনই। এছাড়া যখনই মনে হয়েছে আজকে আমার সাথে যদি 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অনেক ভাই বোনেরা অসহায় হইয়া, ঋণগ্রস্ত হইয়া, অভাবে পড়ে, বিভিন্ন রকম বিপদ আপদে পড়ে দোয়া চাইছে। তাদের জন্য যদি দোয়া না করি তাহলে অন্যায় হইবে। এখন তাদের জন্য দোয়া করব। দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি পড়ব। আপনি যদি পারেন আমার সাথে বলবেন, না পারলে শুনলে একই ফায়দা, একই সওয়াব। আমি পড়তেছি, আপনি শোনেন বা আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহু আকবার। ইসমে আজমটি আপনারা শুনতে পেরেছেন, আপনার খুশনসিব। এখন ছোট্ট দুরূদটা 3 বার পরে আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন, আপনার বান্দা বান্দিরা হাত উঠাইছে আল্লাহ। কেউ কেউ আমিন বলতেছে আল্লাহ। কার মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনি জানেন। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী যে যেখানে অন্ধকার কবরে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা কেউ ঋণগ্রস্ত হইয়া দোয়া চাইছে, কেউ অভাবগ্রস্ত হইয়া দোয়া চাইছে আল্লাহ। কারো চাকরি হয় না, বেকার। আল্লাহ আপনার খাজানায় কোনো কিছু অভাব নাই। আপনি নিজেই বলেছেন অফিস সামাই রিজকুকুম, আমি তো আসমানে রিজিক রেখেছি আল্লাহ। আসমান ওয়ালার রিজিক ওয়ালার সেই নাম ধরে ডাক দিয়েছি আল্লাহ। আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জরুরত সমস্ত হাজত গুলোকে আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। হজের মাস চলতেছে আল্লাহ, ঈদুল আজহার দিনগুলা চলতেছে আল্লাহ, তৃতীয় দিন। আমাদের হাতগুলাকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। যারা দোয়া চাইছে সন্তানের বিবাহ শাদী হয় না আল্লাহ, উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালামের মধ্যে আটকে গিয়েছে আল্লাহ, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে আল্লাহ সকলকে আপনি উদ্ধার করে নেন আল্লাহ। এই সকল সমস্ত মাওলা বিপদ আপদ থেকে, আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন। আসমানি বালা আসমানে উঠাইয়া, জমিনি বালা জমিনে দাফন করে দিয়ে, হাওয়ার বালা হাওয়াই উড়াইয়া আপনার বান্দা বান্দীদেরকে আপনি হেফাজত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ যাদের মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, জানি না মা বাবা কি অবস্থা আছে, মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যাদের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে আল্লাহ, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। এই সন্তানের উসিলায় মা বাবার নাজাতের উসিলা বানাইয়া দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য করে দোয়া চাইছে আল্লাহ, আপনি অন্তর্যামী মনের খবর জানেন। সকলের না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হজের মাসের উসিলায় আল্লাহ, জিল হজ মাসের উসিলায় আল্লাহ, আল্লাহ আপনার গুণ বাচক সিফাতি নামের উসিলায়, ইসমে আজমের উসিলায়, আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ মাওলা, সে হাত দুইখানার উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার আর যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে আমিন বলাটা পছন্দ, সে আমিনের উসিলায় আমাদের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।